আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি যেহেতু রঙিন মাছ, গাপ্পি, ফাইটার, জেব্রা, গোল্ড ফিশ কালচার করি, সেই জন্য এই সমস্ত মাছের ব্রিডিংয়ের জন্য বা গ্রোথের জন্য লাইভ ফুড খুবই দরকার। আমাকে মাঝে মধ্যে টিউবিক্স কিনে মাছকে খাওয়াতে হয়। লাইভ ফুড না খাওয়াইলে মাছের গ্রোথও ভালো হয় না, ব্রিডিংও ঠিকমতো করা যায় না। টিউবিক্সটা বেশি দিন রাখাও যায় না, কালচারও করা যেতেছে না এই মুহূর্তে। তো আমি সেই জন্য চিন্তা ভাবনা করি যে ডাব নিয়ে কালচার করব। ডাব নিয়ে কালচারের জন্য আবার আমি বিভিন্ন জায়গায় খোঁজ লাগে, যারা চাষ করে বা এই অর্নামেন্টাল ফিশ কালচার করে তাদের কাছেও ডাব নিয়ে খুঁজছিলাম, পাইলাম না। আমার এখানে আনুমানিক 5 ফিট বাই 10 ফিটের একটা ত্রিপলের ট্যাঙ্ক অনেকদিন যাবৎ পড়ে আসছিল। আমি ভাবতেছিলাম যে এখানে কই কাপ এনে চাষ করব। তো হঠাৎ একদিন সকালবেলার কাছে যেয়ে দেখি অনেক ডাবনিয়া জন্মাইছে। এই ডাবনিয়াগুলো আমি এখানে কিন্তু ছাড়ি নাই, কোনোখান থেকে আনিও নাই। তো আমি মনে মনে ভাবছিলাম অন্যখান থেকে কিছু ডাবনিয়া কালচার করব, কিন্তু এখানে দেখি অটোমেটিক জন্মাইছে। এই ট্যাঙ্কটাতে কী ছিল যদি ভিউয়ার্স আপনাদের বলি, এখানে অনেক দিনের পুরাতন পানি ছিল, প্রায় 2-3 মাস যাবৎ পুরাতন পানিটা ছিল। আর নিচে আমি আগে কই মাছ চাষ করতাম, সেই কই মাছের যে নিচে মাটি দিয়েছিলাম, ব্যবহার করছিলাম, সেই মাটিটা এখানে আছে অবশিষ্ট। আর উপরে গাছের পাতা টাতা পড়তো উপর থেকে, এখানে পুকুরের মতো একটা পরিবেশ পাইছে। আমার মনে হয় এই কারণে নিচে মাটি আর উপরে গাছের পাতা টাতা মতো একটা পুকুর যেরকম পরিবেশ পায়, ঠিক ওই রকম একটা পরিবেশ পাইছে বিধায় এখানে হয়তো ডাবনিয়া তৈরি হয়েছে। পুকুরে যেরকম ডাবনিয়া তৈরি হয়, আমি কিন্তু এখানে কোনো স্টার্টার হিসেবে ডাবনিয়া ছাড়ি নাই, তারপরে এখানে আল্লাহর রহমতে ভালোই ডাবনিয়া জন্মাইছে। এখন এই ডাবনিয়াকে আমি একটা বাটিতে করে আপনাদের নিয়ে দেখাচ্ছি। এই জন্য আমার একটা আরএফএলের চা ছাঁকনি লাগবে এটা কালেক্ট করার জন্য। তো আমি এই আরএফএলের চা ছাঁকনি দিয়ে এখন এটাকে কালেক্ট করতেছি। তারপর এক এক করে আমি আমার গাপ্পি মাছের ট্যাঙ্কে এদেরকে দিয়ে দিব লাইভ ফুড ডাবনিয়া। আমি এই ডাবনিয়াকে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ফাইটার আর গাপ্পি মাছকে দেওয়ার চেষ্টা করব। এতে করে ব্রিডিং আর মাছের গ্রোথটা খুব ভালো হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাডাল্ট ডাবনিয়া। এই অ্যাডাল্ট ডাবনিয়া থেকে অনেকগুলো এরা ফ্রাই ছাড়বে। তো ফ্রাই ছাড়লে দেখা গেছে আমার ট্যাঙ্ক কিছুদিনের মধ্যে ভরে যাবে ডাবনিয়া দিয়ে। তারপর এই ট্যাঙ্ক থেকে আমি আস্তে আস্তে করে এইভাবে ছাঁকনির মাধ্যমে যেভাবে দেখলেন আমরা এইভাবে কালেক্ট করে প্রতিটা মাছের ট্যাঙ্কে ফাইটার গাপ্পিকে খাওয়াতে পারবো। তো আল্লাহ প্রদত্ত যেটা আমি ডাবনিয়া পেলাম, সেই ডাবনিয়াকে বাঁচায় রাখতে হলে, দীর্ঘদিন কালচার বা বাঁচায় রাখতে হলে আমাকে কিছু এদের খাবার দিতে হবে। সেই খাবার হিসাবে আমি এই শুকনা গোবরটা আমি ইউজ করব এখানে মাঝে মাঝে। তো এটাই। আর এলগি যদি দেখা গেছে বিভিন্ন ট্যাঙ্কে আমি যদি এলগি পাই মাছের যে কালচার করতে গেলে, তখন এলজিগুলো আমি এখানে দিয়ে দিব। এতে করে এলগি খেয়ে এরা তাড়াতাড়ি বড় হবে বা বংশ বৃদ্ধি করবে। এই ট্যাঙ্কটাতে আমার লাস্ট সংযোজন করছি সান্তাক্লজ গাপ্পি। এখান থেকে অনেকগুলো ফ্রাই ছাড়ছে। এই ফ্রাইগুলো ছোট ছোট যে ডাবনিয়াগুলো আছে, বাচ্চা ডাবনিয়াগুলো খেতে পারবে, এদেরকে আমি দিয়ে দিব। এইভাবে এক এক করে আমার গোল্ড ফিশ, জেব্রা সব ট্যাঙ্কে আমি এই ডাবনিয়া দিয়ে দিব। এখানে দেখা গেছে ডাবনি একটু বেশি পড়লে কোনো সমস্যা নেই। ব্রাইনশিপগুলো দেখা গেছে ব্রাইনশিপ বেশি থাকলে তারপরে ব্রাইনশিপগুলো মারা যায়, ইমোনিয়া তৈরি হয়। কিন্তু ডাবনির ক্ষেত্রে ওরকম হয় না। ট্যাঙ্কে দেখা গেছে কিছুদিন থাকলেও কোনো সমস্যা না, ডাবনিয়া মারা যায় না। আস্তে আস্তে মোটামুটি এই গ্রিন ওয়াটারের সাথে ম্যাচিং করে এরা বংশবৃদ্ধি করতে পারে কিংবা বেঁচে থাকে। তো এটা ডাবনিয়া ব্যবহার করাটা সবচেয়ে উত্তম ব্রাইনশিপ আর টিউফিক্সের চেয়ে। আমি এর আগে ডাব নিয়ে কালচার করছিলাম, পুরোনো ভিডিও আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে ডাব নিয়ে কীভাবে কালচার করতে হয়, ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো আমি ভিডিও ওই ডাব নিয়ে কালচার করবো, ওখান থেকে অনেক ডাব নিয়ে হয়েছিল, কিন্তু আমি রাখতে পারি নাই আমার ভুলের কারণে। ডাব নিয়ে ট্যাঙ্কটা অন্য জায়গায় হস্তান্তর করার জন্য আমি নতুন একটা বালতিতে রাখছিলাম ডাব নিয়েগুলোকে, এই জন্য ডাব নিয়েগুলো টিকে নাই, মারা গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন, গার্ডেন ফিশ ফেসবুক পেজটার নামও। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।